আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি ওপেন করেছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি iPhone 13 Pro Max আনবক্সিং এবং সেটআপ এবং সেই সাথে ইউএস এর ফোন কেনার অভিজ্ঞতা। আসলে আমাদের এটা ছিল ইউএসএতে ফার্স্ট মোবাইল নেয়া। আসলে ফার্স্ট কেন সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আমাদের জাপান থেকে আসার কিছুদিন আগে আমার হাসব্যান্ড iPhone 6 নিয়েছিল। তো iPhone 6 টাই এখানে এসে আনলক করে সে হচ্ছে ইউএসএ সিম ব্যবহার করছিল। আর আমার জন্য একটা সেট নিয়েছিল, সেটা হচ্ছে একদম নরমাল সেট স্যামসাং এর A10 সেটা হচ্ছে লাইকা মোবাইল থেকে নিয়েছিল। তো যাই হোক লাইকা মোবাইলটা ইউজ করছিলাম আমরা ইউএসএ আসার পর। তো এখানে আসলে সেরকমভাবে ফোন কেনা হয়নি বা ব্যবহার করা হয়নি। আমি iPhone 6 আমাদের জাপানের আমার যেটা ছিল সেটা আমি ব্যবহার করতাম। আর হাসব্যান্ড হচ্ছে ওরটা ব্যবহার করত। তো এই ১ম ইউএসএতে ফোন কেনা হচ্ছে। তো iPhone 13 Pro Max নেওয়া হচ্ছে। তো আসলে আমাদের এবার 13 অ্যানিভার্সারি গেল। যার কারণে ২ জনের জন্য ২ টা 13 Pro Max আরকি অর্ডার দিয়ে এসেছে। তো আমি যাইনি, ও একাই গেছিল। এখানে একটা বড় হোলসেল মার্কেট আছে। সেটা হচ্ছে যে স্যামস ক্লাব বলা হয়। তো স্যামস ক্লাবে সে অর্ডার দিয়ে এসেছিল। তো এই যে একটা চলে এসেছে। এটা ব্লু কালারের, ব্লু iPhone 13 Pro Max। তো এখন এটাই হচ্ছে আগে এসেছে, সেজন্য এটা আনবক্সিং করা হচ্ছে। এটা নেওয়া হচ্ছিল অলির জন্য। তো যাই হোক এটা এখন আমরা ওপেন করব। তো সবাই এখানে আছে, আমরা সব ছেলেরা বসে আছি সবাই মিলে। তো আসলে যেটা আরকি আম আপনাদেরকে জানাবো আমি যে ফোনগুলো আসলে আমরা রাখতে পারিনি। আমাদের আবার ব্যাগ দিতে হয়েছিল। তো আসলে এটা মানে সত্যিই এটা দুঃখজনক যে ফোন নেয়ার পর আবার ব্যাগ দিয়ে দেয়া। তো আসলে AT&T আ কোম্পানির ক্যারিয়ার ছিল AT&T। তো AT&T এর ফোন আমরা ইউজ করার জন্য ২ টা আরকি 13 Pro Max নিয়েছিলাম। তো এখন আমার হাসব্যান্ড এটা খুলবে। তো 13 Pro Max এর ক্যামেরাটা আসলেই অনেক সুন্দর। আ ফোনটা অনেক ভালো। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি এমনিতেই iPhone খুব পছন্দ করি। কারণ আমার কাছে অ্যান্ড্রয়েডের আ মানে নরমাল ফোনগুলা চাইতে iPhone ব্যবহার করতে বেশি ভালো লাগে। আমার কাছে ইজি মনে হয়। তো যাই হোক তো পরবর্তীতে আমার হাসব্যান্ড এখন অ্যাক্টিভ করবে। তো অ্যাক্টিভ করতেই আমি আপনাদের সাথে আমাদের সেই অভিজ্ঞতাটা বর্ণনা করে ফেলি। তো আমাদের যে আইফোনটা নিচ্ছি সেটার জন্য আমাদের আ পার মান্থ $35 করে পে করতে হবে। যেহেতু আমরা অন্য ক্যারিয়ার থেকে AT&T-তে মানে সুইচ করে এসেছি সেজন্য $35 করে পে করতে হবে আ এই ফোনের জন্য। তো ২ টা ফোনে 35, 35, 70 আর একেকটা ফোনেরই মানে ডাটা সহ মোবাইল বিলের জন্য দিতে হবে $85 তার মানে আপনার ২ টা ফোনে 85, 85, 170 সো ইটস টু মাচ মানে আপনার প্রত্যেক মাসে একেকটা ফোনের জন্যই 85 প্লাস 35 দ্যাটস মিন অলমোস্ট 120 সো ২ টা ফোনে 240 ইটস টু মাচ এভরি মান্থ। তো আমরা হচ্ছে এই ফোনটা নেয়ার পর মানে আমার হাসব্যান্ড বাসায় এসেই তো ওর মাথা নষ্ট হয়ে গেছে। জানি না যারা আরকি মানে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা আসলে কনভিন্স করে ফেলে অনেক বেশি। তো অলি মোটামুটি ২ ঘন্টা ছিল স্যামস ক্লাবে ২ ঘন্টা ধরে তাকে যে কি বুঝাইছে আই ডোন্ট নো। তো সে রাজি হয়ে গেছে এবং নিয়ে চলে এসেছে ফোন। কিন্তু বাসায় এসে যখন দেখছে যে প্রত্যেক মাসে $250 পে করতে হবে তখন তো তার মাথায় হাত। কিন্তু অলরেডি তো ২ টা ফোন নেয়া হয়ে গেছে। এই যে একটা ব্লু, তো ব্লু বা আপনারা দেখতে পাচ্ছেন সিলভার বডি। তো ফোন দুটো অনেক সুন্দর সেটা বলার অপেক্ষাই রাখে না। কিন্তু আপনার যখন প্রত্যেক মাসে $240 পে করতে হবে আর আমরা যেহেতু এখন আ এখানে একদম নতুন ইউএসএতে অনলি ২ বছর হয়েছে আর আমাদের এখনো গ্রিন কার্ডই হয়নি। তো আমাদের জন্য আসলে এটা অনেক বেশি বার্ডেন হয়ে যায়। কারণ $250 এভরি মান্থ পে করা এটা আসলে সম্ভব না। তো এখন এই যে অ্যাক্টিভেট করা চলছে।
তো AT&T কোম্পানি আসলে সবচাইতে এক্সপেন্সিভ কোম্পানি। তো আমার হাসব্যান্ড আসলে কারো সাথে মানে কথা বলে পরামর্শ করা এটা আসলে খুব একটা পছন্দ করে না। তার যেটা মনে হয় সে সেটা করে ফেলে। যখন যেটা মনে হয় তখন সেটা করে ফেলে। তো যেহেতু করে ফেলেছে তারপরে তো বাসায় এসে মনে করেন আর তো কেউ নাই, কে আর আছে? আমিই আছি। তো আমার সাথে সে অনেক রাগারাগি করল যে আমি যেহেতু iPhone 13 নিতে চেয়েছিলাম তো আমার জন্য যেহেতু নেয়া লাগলো কাজেই সব দোষ আমার। তো যাই হোক দুটাই নেওয়া হয়েছিল। ওর জন্য ব্লু আর আমার জন্য গোল্ডেন। তো আমরা আপনাদের সাথে ২ টাই শেয়ার করব। তো ২ টা ফোন অ্যাক্টিভেট করার পর ২ জনই ব্যবহার করলাম মানে মনে হয় ২ সপ্তাহ। তো ২ সপ্তাহ ব্যবহার করার জন্যে আমাদের অনেকগুলা বিল পে করতে হয়েছে। আর তাছাড়া ফোন নেওয়ার আগেই ট্যাক্স দিতে হয়েছে প্রায় $300। তো আসলে অনেক এক্সপেন্সিভ। তো এখন যেহেতু মানে আমাদের কিছু করার নাই, নেওয়া হয়ে গেছে। তো পরবর্তীতে এখন আ এ আর সবচাইতে মজার বিষয় যে এখানে ফেস আইডি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস আইডি সে তার ফেস আইডি দিয়ে এটা অবশ্য আমার হাসব্যান্ড আনবক্সিং করছে এবং হাসব্যান্ডই সেটআপ করছে। আপনারা আশা করি বুঝতে পারছেন সেটা। তো যাই হোক এটা যেহেতু আমার হাসব্যান্ডেরই ওই সেটআপ করছে। তো কিছুদিন পরেই যখন দেখা যাচ্ছে যে মানে ৭ দিন পরেই যখন বুঝতে পারলাম যে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে যেটা আসলে আমাদের পক্ষে এই মুহূর্তে এফোর্ড করা সম্ভব না, তখন আরকি আমরা ফোনটা ব্যাক দিলাম। তো আসলে একটু মনটা খারাপই হয়ে গেল যেহেতু ১ম ফোন ছিল ইউএস এর এবং iPhone 13 আসলেই অনেক সুন্দর ফোন, ক্যামেরাটা অনেক ভালো। আপনারা হয়তো আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা যদি বেবি শাওয়ারের ভিডিওটা দেখে থাকেন, তো বেবি শাওয়ারের ভিডিওটা আমি করেছিলাম এই ব্লু কালারের যে আইফোনটা দেখছেন এটা দিয়েই। তো অনেক সুন্দর হয়েছে, রেজোলিউশন অনেক সুন্দর, মানে ৩ টা ক্যামেরা আর ছবিটা একদম জীবন্ত মনে হয়। তো আপনারা যারা দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন যে ফোনটা অনেক সুন্দর ছিল। কিন্তু কি আর করা যাবে যেহেতু মানে হ্যাঁ, কি বলবো যে এত বেশি বিল আসলে ইউএসএ তে প্রত্যেকটা জিনিসই মানে আমরা মোটামুটি ধাক্কাই খাচ্ছি বলা যায়। যেহেতু আমরা নতুন, নতুন ইউএসএ এসেছি এবং ইউএসএ কে বুঝতেই অনেক সময় লেগে যাচ্ছে আমাদের। যার কারণে আরকি আমাদের সবসময় কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি। তো বডিটা দেখেন অনেক সুন্দর। তো এই ব্লু কালারের ফোনটা আমার বেশি পছন্দ হয়েছিল। যদিও এখন iPhone 13 Pro Max এর চাহিদা মনে হয় বেশি। কারণ অনেক দেশেই শুনতেছি যে মার্কেটে নাই iPhone 13 Pro Max। তো এখন এই যে সিমটা আ ইন করানো হচ্ছে। তো আমার হাসব্যান্ডের AT&T সিমটা সে ঢুকাইলো এখন। তো যাই হোক আ আমরা রাখতে পারিনি। রাখতে পারিনি তাতে কি হয়েছে? স্মৃতি হিসাবে ফোন দুটাই থেকে গেছে। এই যে আমার গোল্ডেন কালারেরটা। তো ২ টা ফোনই আপনাদেরকে দেখাই দিলাম যে একটা ছিল গোল্ডেন আর আরেকটা ছিল ব্লু। তো পরবর্তীতে কি হলো সেটা জানতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন যে আমাদের যেহেতু ফোন ২ টা ব্যাক করে দিলাম সেটা তো আপনারা আজকে জেনে গেলেন যে অনেক বেশি বিল আসার কারণে আমরা হচ্ছে ফোনটা ২ টা ফোনই ব্যাক দিতে বাধ্য হলাম আরকি। তো আমার অ্যানিভার্সারি গিফটটা আবার রিটার্ন চলে যাচ্ছে। তো এখন পরবর্তীতে আমরা কি করছি সেটা আপনারা আ মানে আমার সাথে থাকলে অবশ্যই জেনে যাবেন। তো কেমন লাগলো আমার এই অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতা যদিও, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও অনেক ভালো থাকবেন। আর যেহেতু এখন অনেক ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিনে সবাই সাবধানে থাকবেন। আপনারা মনে হয় বুঝতে পারছেন যে আমারও নাকটা একটু বন্ধ হয়ে আছে। তো আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। এটাই আমি সবসময় দোয়া করি। আর আমি আবারও ইনশাআল্লাহ চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সব্বাইকে আবারও অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।